সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরেন। আজকের পর্বে আপনাদেরকে বেগুনের মধ্যে একটা ডিম দিয়ে অসম্ভব মজার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটি খেতে এতটাই বেশি মজার হয় যে একবার তৈরি করলে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। একবার তৈরি করে দেখবেন, পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি একটি বেগুন। এখন প্রথমে এই বেগুনটিকে আমি কেটে নিচ্ছি। বেগুনটিকে আমি একটি ছুরির সাহায্যে এরকম মাছ বরাবর কেটে নিচ্ছি। এরপর আমি এইভাবে বেগুনের মাঝখান থেকে বেগুনের অংশটিকে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বেগুনের এই অংশটিকে ফেলে না দিয়ে যে কোনো রান্নাতে ব্যবহার করতে পারবেন। তো মোটামুটি আমি বেগুনের মাঝখানের এই অংশগুলোকে কেটে বার করে নিচ্ছি। তো সেমভাবে আমি দুইটা বেগুন এভাবে কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চলে এসেছি পরবর্তী স্টেপে। তো এই জন্য আমি এখানে 3টা রুই মাছ নিয়েছি। তো আপনারা এখানে যে কোনো বড় মাছ ব্যবহার করতে পারবেন। আর লবণ আর হলুদ দিয়ে এই মাছগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন এইভাবে মাছ থেকে মাছের কাঁটা আলাদা করে নিচ্ছে। এখন চলে এসেছি পরবর্তী স্টেপে। তো এই জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে খুব ভালো করে গরম করে নিয়েছে। এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজগুলোকে একটু নরম করে ভেজে নিচ্ছে। পেঁয়াজগুলো যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছে 1/2 চামচ পরিমাণ আদা বাটা আর 1/2 চামচ পরিমাণ রসুন বাটা। এখন পেঁয়াজের সঙ্গে এগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছে। আর এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এরপর এখন এর মধ্যে অল্প একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ জিরার গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এরপর এখন মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিব। তো কষানোর এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তারপর আবারও খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে কষিয়ে নিচ্ছে। তো মশলা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে কাটা ছাড়িয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছে। এরপর মাছগুলোকে খুব ভালো করে মশলার মধ্যে কষিয়ে নিচ্ছে। এরপর এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিচ্ছে। খুব ভালো করে মাছগুলোকে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রাখা একটি আলু দিয়ে দিচ্ছে। এখন আলুটিকেও মাছের সঙ্গে এইভাবে উল্টে পাল্টে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছে। খুব ভালো করে নেড়েচেড়ে এগুলোকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতার কুচি আর 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এরপর এভাবে নেড়েচেড়ে মিশিয়ে এটাকে নামিয়ে নিচ্ছে। তো এখন এখানে একটি বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিয়েছি। এখন ডিমটিকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছে। এখন আগে থেকে যে বেগুনগুলোকে কেটে রেখেছিলাম ওর মধ্যে 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে খুব ভালো করে বেগুনের গায়ে এগুলোকে মাখিয়ে নিচ্ছে। বেগুনের চারপাশে এটাকে মাখিয়ে নিতে হবে। এখন আগে থেকে যে ডিমটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম ওটাকে এইভাবে এই বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে এর মধ্যে যে পুরটাকে দিব ওই পুরটা খুব টাইট হয়ে লেগে থাকবে, এটা আর বের হয়ে আসবে না। এই জন্যই এই ডিমটা দেওয়া। এরপর আগে থেকে তৈরি করে রাখা পুর আমি এর মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি। এরপর হাত দিয়ে চেপে চেপে এটাকে খুব ভালো করে সিল করে দিচ্ছে। তো ভালোভাবে চেপে চেপে এটাকে এইভাবে সিল করে নিয়েছি। তো এখন দুইটা বেগুনই খুব ভালো মতো পুর ভরে সিল করে নেওয়া হয়ে গেছে। এরপর এখন চলে এসেছি পরবর্তী স্টেপে। এই জন্য এখানে একটি বোল নিয়েছি আর এই বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ বেসন। যে কাপটা আমি ব্যবহার করেছি এটা 1/4 কাপ, এই জন্য 2 কাপ দিয়ে দিলাম। এখন আগে থেকে যে ডিমের অংশটা বেঁচে ছিল সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এরপর এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছে। এখন ব্যাটার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন পুর ভরা বেগুনের উপরে আমি এইভাবে এই ব্যাটার দিয়ে এর মুখটাকে সিল করে দিচ্ছি।
তো সেমভাবে আমি দুইটা বেগুনের মুখে এভাবে সিল করে দিব ব্যাটার দিয়ে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটিকে খুব ভালো মতো গরম করে এর মধ্যে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে বেগুনের শেপটিকে দিয়ে দিলাম। এখন এইভাবে উপর থেকে গরম তেল দিয়ে দিচ্ছি, এতে করে এর মুখটা ভালো মতো সিল হয়ে যাবে, উল্টানোর সময় আর পুর বের হয়ে আসবে না। তো এখন এটাকে আমি উল্টে দিচ্ছি। তো সেমভাবে আমি দুই পাশ ভেজে নিয়েছি আর এখন ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। দুইটা বেগুন আমি সেমভাবে ভেজে উঠিয়ে নিয়েছি। আর এটাকে আপনারা চাইলে ভাত, রুটি কিংবা বিকেলের নাস্তায়ও সার্ভ করতে পারেন। খেতে অসম্ভব মজার হয়, অবশ্যই বাসায় তৈরি করবেন। দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।